আজ সকাল সকাল স্নান সেরে এলাম রান্নাঘরে। সমস্ত জোগাড় করে রেখেছি। রান্না হবে মুসুর ডাল, কাঁকরোল ভাজা আর ঝুরি আলু ভাজা। আর আজকে একদম জ্যান্ত রুই মাছ পাওয়া গিয়েছে। বর বলেছে স্পেশাল কিছু করতে। আর হবে আলু সিদ্ধ আর ভাত, সেটা তো আমাদের কম্পালসারি। আমি রান্না বান্নার আগে চেষ্টা করি সমস্ত জোগাড় করে নিতে এবং কখন কোনটা করব বা কিসের পর কি করব সেটা ঠিক করে নিতে। এদিকে ঝুরি আলু ভাজা করতে দিয়ে ডালটা সিটি মারতে দেবো। দিয়েছি কয়েকটা পাকা লঙ্কা লাল লাল, ডালটা দিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ। বেশ কয়েকটা সিটি দিয়ে নেব যাতে গোটা গোটা ভাবটা একদমই না থাকে। আমার বাড়িতে ভাতের সাথে অনেক তরকারি কেউই খেতে পছন্দ করে না। ওই ডাল, একটা ভাজা, একটা তরকারি বা মাছ কিছু একটা হলো, সঙ্গে একটা চাটনি হলে মন্দ হয় না। তো যাই হোক, ঝুরি আলু ভাজাটা এদিকে হয়ে গেছে। কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম। আসলে ভাতে অনেক তরকারি হলে তরকারিরও মজা পাওয়া যায় না, আবার ভাত খেয়েও তৃপ্তি লাগে না। তবে হ্যাঁ, অনেক আবার অনেকগুলো পদ দিয়েও ভাত খেতে পছন্দ করে। এদিকে কাঁকরোল ভাজা হয়ে যাওয়ায় কড়াই চেঞ্জ করেছি। মাছের কড়াইয়ে তেল ছিল, তাই ওই কড়াইয়ের মধ্যে মৌরি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে টক দই দিলাম। টক দই দিয়েও একটু কষিয়েছিলাম, তারপর পোস্ত বাটা দিলাম। স্পেশাল রেসিপি বলতে আজকে করছি একটু রুই পোস্ত। রুই মাছের এই পোস্ত খেতে আমার ভালো লাগে। আমি এভাবেই বানাই, তোমরাও বানিয়েও খেতে বেশ ভালোই হয়। এদিকে জল দিয়ে ঝোল ফুটে এলে মাছ দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করলেই হয়ে গেল। মাছগুলো আগে মাই ভেজে রেখেছিল। ওই যে বললাম মাছের কড়াইটা আজকে একদম আলাদাই করছি, তাই আবার ওই কড়াইটা নিলাম, একটু রসুন কুটে নিলাম। ডালটা ফোড়নে দেবো, জিরে আর রসুন তেলে দিয়ে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। ডালের মধ্যে এই কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিলে, সেটাকে গেলে দিলে না, খুব সুন্দর একটা সেন্ট হয় আর স্বাদটাও বেশ ভালো লাগে। তাই আজকে আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিইনি। আর আমি সবে একটু করে চিনি দেওয়ায় ও আমাকে অনেক দিন আগেই বলেছিল যে যাতে আমি ডালে চিনি না দিই, সেভাবেই করলাম। এই তো খাবারটা একটু পরিপাটি করে সাজিয়েও নিলাম। কেমন লাগলো জানিও।